এই যে সুন্দরী, তুমি কি জানো আমাদের প্রিন্সিপাল স্যার না একটা পাগল? আমি জানি কি জানি না সেটা পরের কথা। তুমি কি জানো আমি কে? না তো, না জানি না। তুমি কে? আমি, শোনো, আমি হচ্ছি প্রিন্সিপাল স্যারের মাইয়ে। তুমি এত সুন্দর তাই তোমার দিকে থাকি আমি চাই। এ মাইয়ে, তুমি কি জানো আমি কে? না তো, না। তুমি কে? আমি হচ্ছি তোমার ইয়ে আই লাভ ইউ। ইয়া বললা, এই আমার কাছে প্রমাণ আছে তুমি পাশের ফ্ল্যাটের মৌসুমী ভাবির সঙ্গে অষ্টি নষ্টি করো। এইটা একদম মিছা কথা। কি প্রমাণ আছে তোমার কাছে? হ্যাঁ, আজ দুপুরে ওর স্বামী তোমার জাঙ্গিয়া পরে এসেছিল। কি কলি? শালির বেটি মৌসুমীর জামাই আমার জাঙ্গিয়া পড়ছিল, সেটা তুই কেমবালাই দেখলি? আও মাছিছি, আমি কি করেছি? নিজের গোপন কথা নিজেই পাশ করে দিয়েছি। ইস, ব্যাপারটা শেষ পর্যন্ত কোন পর্যায়ে এসে থামলো সেটা তুমি আমারে কও। ইয়ে না, মানে যা কইছি সবকিছু ভুলে যাও। তোমারও কোনো দোষ নাই, আমারও কোনো দোষ নাই। রাজু সাহেব, শুনলাম শ্রাদ্ধর দাওয়াত না পাইয়া গোলাগুলি করিয়াছেন, ঘটনাটা কি? ঘটনা অমন কিছু না, আর একটা দাওয়াতের ব্যবস্থা করলাম আর কি। দাওয়াতের ব্যবস্থা ঠিক বুঝলাম না, একটু বুঝায় বলেন। আরে ডুঙ্গি নেতা, এই সহজ জিনিসটা আপনি বুঝলেন না। 2-4টা আলাইয়া দিলে সামনে আরো শ্রাদ্ধার অনুষ্ঠান আইব, তখন আর দাওয়াত দিতে বল করব না। কি গো বউ, তোমারে খুব চিন্তিত দেখাচ্ছে, হয়েছেটা কি? আসলেই আমি খুব চিন্তিত। আমার মাথার ভিতরে না একটা প্রশ্ন গুড়গুড় করতেছে। কি এমন প্রশ্ন? আমার বলো, দেখি আমি উত্তর দিতে পারি কিনা। আমাদের তো নতুন নতুন বিয়ে হয়েছে, এখন আমি যদি প্রেগনেন্ট হই তুমি কি খুশি হবে? অবশ্যই খুশি হব, এ তো বিরাট আনন্দের ব্যাপার। এ নিয়ে তো টেনশনের কি আছে? না মানে হয়েছে কি, বিয়ের আগে তো আমি একবার প্রেগনেন্ট হয়েছিলাম, তারপর মা না আমাকে খুব মেরেছিল। বাবু, খাইছো? না, আমি খাই নাই। কেন তুমি খাও নাই কেন? আমার খেতে ভাল লাগছে না। ওলে আমার লোক কি, তুমি খাও, তুমি না খেলে আমিও খাবো না। এই ডায়লগ পুরনো হয়ে গেছে, নতুন কিছু বলো। আচ্ছা বলতেছি, তুমি যদি না খাও তাহলে আমি নিজেকে শেষ করে দিব। এই কথাও পুরনো হয়ে গেছে। তবে রে কুত্তা, তুই খাবি নাকি আমি পায়ের থেকে জুতা খুলবো? বাহ, এই ডায়লগটা তো নতুন। এবার ঠিক আছে, এখন আমি খাবো। ও টেইলর দাদু, আমি না একটা প্যান্টের পিস কিনেছি, তা আপনি প্যান্ট বানাতে কত নেবেন? প্যান্ট বেশি না, মজুরি মাত্র 300 টাকা। তইলে প্যান্টের কথা বাদ দেন, আপনি বলেন জাঙ্গিয়া বানাতে কত নেন? অতি অল্প পয়সা, মাত্র 35 টাকা। তইলে আপনি একটা জাঙ্গিয়াই বানায় দেন আমারে, শুধু লম্বাই পা পর্যন্ত বানাবেন। দূরু রামগড়ের গরু, বাইরো বাইরো দোয়ানতে বাইরো, নইলে কিন্তু সুপাত মারুম। মিজাজটাই দিলি গরম বানাইয়ে। আব্বা, ও আব্বা, আমি বিয়ে করব। কি কি করলি তুই? বিয়রবি ভালো কথা, কিন্তু প্রশ্ন হচ্ছে তুই তো এখনো বেহার, কি খাওয়াবি বউরে? এই তো আব্বা, বোকার মতো একটা কথা বলে ফেললে। এনে চিন্তার কি আছে? দিদির তো বিয়ে হয়ে গেল, ওর ভাগের খাবার না হয় আমার বউ খাবে। কি কি করলি তুই হারামজাদা? এই তো, এই জন্যই আমাদের দেশের কোনো উন্নতি হয় না, কারণ উচিত কথার কেউ কোনো দামই দেয় না। চুপ চুপ কর হারামজাদা, একেবারে মাইরি কিন্তু বালি চাপা দিয়ে দেবো। কিরে মন্টু, যখনই আমি ক্লাসরুমে আসি তখনই দেই তুই চিন্তিত। তুই এত কিসের চিন্তা করিস? ভালোবাসার চিন্তা স্যার, ভালোবাসার চিন্তা। আমি এক মেয়েকে ভালোবাসি, কিন্তু সে কিছুতেই রাজি হচ্ছে না। ও এই ব্যাপার, এক কাজ কর, তুই সোজা মেয়ের বাপের কাছে গিয়ে বিয়ের প্রস্তাব দে। ভালো পরামর্শ দিচ্ছেন তো স্যার, তাহলে দেরি না করে বিয়ের প্রস্তাবটা দিয়েই দেই। হ দে, তাড়াতাড়ি দিয়ে দে। ইয়ে মানে স্যার, হয়েছে কি, আমি না আপনার মেয়েকে বিয়ে করতে চাই। এ তুই কি করলি? তুই আমার মায়ের পেছনে লাগছিস? দাঁড়া, তোর বেতাইয়ে পাছা ফুলোই ফেলাবো।
সে আপনি বেতায়ে যদি আমার পাছা ফুলোয়ে শান্তি পান তাহলে পান, তারপরেও আপনার মায়েরে আমার সাথে বিয়ে দেন। ভাই সাহেব, আপনার বাড়ি তো গোপালগঞ্জ, তাই না? জি তাই। আপনি তো একজন নেতা, তাই না? হ, আমি নেতা, তাতে কি হয়েছে? না মানে আরাব খান তো গোপালগঞ্জের সন্তান। আপনারা কেউ কি তার অনুদানের 50,000 টাকা পেয়েছেন, নাকি এটাও গোপালগঞ্জের পাতি নেতাদের মতো? শোনেন মহিলা, আরাব খান গোপালগঞ্জের হোক আর নিতাইগঞ্জের হোক, গোপালগঞ্জের মানুষের টাকার উপরে মতে। আরেও ক্লিয়ার? ইয়ে, আই এম টোটালি ক্লিয়ার। এই শোনো, শুনতেছি, কি কবা কও। উপরের ফ্ল্যাটে না ঝগড়া হচ্ছে, তুমি একবার যাও না। আমি আমি যাই কি করবো? কি করবা আবার? ঝগড়া থামাবা? ও ঝগড়া আমি গেলি থামবি না নে। কেন থামবে না কেন? কারণ হচ্ছে এর আগে আমি কয়েকবার ওই ফ্ল্যাটে গেছিলাম, এই নেই ওরা স্বামী স্ত্রী ঝগড়া হতিছে। মানে? ওই মানে ভানে কতি পারবো না নে, যা কর কইছি, এখন পারলি বুঝ জ্বালাও। কিরে বুঝলু, দিনকাল তোর কেমন চলে? সে কথা আর বলতে জনাব, জিনিসপত্রের যে দাম, জীবন তো আর চলে না। কস কি বুঝলু, জীবন চলে না মানে? আরে চলবি চলবি, চাকা লাগা চাকা। বুঝলাম না স্যার, আপনার কথা মাথার উপর দিয়ে ফুস করে চলে গেল। আপনি কি বোঝাতে চাইলেন? তুই তো বেটা দেখতেছি ফাউল, তোর লাগে একটু মস্করা হলাম, বুঝিস না কিছু না, গরিব। হয় স্যার, আপনাকে মতো বড় লোকেরা গরিবের লগে এরকম ঠাট্টা মস্করাই করে। আপনাকে তো আর খাইয়ে দেয় কাম নাই, তাই ঠাট্টামি করেন। দিন দিন আমি খালি মোটায় যাচ্ছি। তা তো আমি দেখতেই পারতেছি, অলরেডি হাতি হয়ে গেছো, জঙ্গলি হাতি। আর এই কারণেই আমার প্রতি দিন দিন তোমার ভালোবাসা কমে যাচ্ছে। এত কিছু যখন বোঝো, তলি ভালোবাসা বাড়ানোর চেষ্টা হরো, ওই বডি কমাও তোমার। আমি তো কমাতেই চাই, কিন্তু কমাতে পারি না। কেমনে কমাবো? ওই বডি কমানোর বুদ্ধি আমার কাছে আছে, আর তাও আছে তুমি তো অহংকারী। তা তোমার এই বডি আর বডি নিয়ে তুমি অহংকার হরো, আর অহংকার হচ্ছে পতনের মূল। যখনই তুমি তোমার বডি নিয়ে অহংকার হরবা, তখনই তোমার বডি যাবি কুইমিয়ে, তুমি সিলিম হয়ে যাবা ওই বোম্বের নায়িকা গোলাহান। প্রেমিকা বেশ ধনী, প্রেমিক মশাই বড়ই দরিদ্র। বুঝতেই পারছেন কাহিনীটা ঢাকাই ছবির। স্ত্রীর ভীষণ খরচের হাত, স্বামী মাশাল্লাহ আর কিপটিয়ে। বুঝতেই পারছেন সংসারে সবসময় অশান্তি লেগেই আছে। শামীম ভালোবাসে চন্দ্রিমাকে, অন্যদিকে শামীমের বন্ধু শাকাও তো ভালোবাসে চন্দ্রিমাকে। বুঝতেই পারছেন ওদের দুই বন্ধুর বন্ধুত্ব শেষ পর্যন্ত শত্রুতায় রূপ নেয়। প্রথমে মিস কল, তারপর ডাইরেক্ট কল, বুঝতেই পারছেন অতঃপর লাভ কল। স্বামীর পছন্দ টেনিস স্পোর্টস, স্ত্রীর পছন্দ স্টার প্লাস। বুঝতেই পারছেন শেষ পর্যন্ত স্বামীকেও স্টার প্লাসই দেখতে হয়। তরমুজের ভাব বেড়ে গিয়েছিল, আমাদের আমজনতার বয়কটে দাম এখন হাতের নাগালে। এভাবে গরুর মাংস খাওয়া বাদ দিন, বয়কট করুন 1 বা 2 বা 3 মাস, দেখবেন সেটাও হাতের নাগালে চলে আসবে। ক্রেতা না কিনলে দাম বাড়িয়ে কয়দিন দোকানি কাটা গরুর মাংস রাখবে ফ্রিজে? বেশি দামে ক্রেতা গোস না কিনলে কতদিন চড়া দাম হাঁকাবে দোকানি? ক্রেতাই যদি না থাকে কিসের সিন্ডিকেট? আমরা সব চাইলেই পারি, লাগবে শুধু একতা। চলেন তরমুজের পরে এবার গরুর মাংসের দাম কমাই, কি আছেন তো?